তো জ্যাকব ফাটু অবশেষে বিট্রে করতে চলেছে বা বলা চলে অ্যাটাক করতে চলেছে সোলো সিকোয়াকে এবং যুক্ত হতে চলেছে রোমান রিংসের ব্লাড লাইনে রোমান রিংসের টিমে। তো সত্যি কি জ্যাকব ফাটু বিট্রে করবে সোলো সিকোয়াকে এবং যুক্ত হবে রোমানের টিমে? তো এই বিষয়টাকে নিয়ে তো কথা বলবোই, একই সাথে আমাদের বর্তমান আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রুডস, সে কি তাহলে এই 2025 সালে তার চ্যাম্পিয়নশিপ হারতে চলেছে? এবং অবশেষে জন সিনা কি হতে চলেছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তো এই সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক আমাদের বর্তমান আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রুডস, সে কি তাহলে এই 2025 সালে তার চ্যাম্পিয়নশিপ হারিয়ে ফেলছে? তো তোমরা এটা কনফার্ম হতে পারো যে রেসেলমেনিয়া 41 অব্দি কোডি রুডস তার চ্যাম্পিয়নশিপ কোনোভাবে হারছে না। রেসেলমেনিয়া 41 অব্দি কোডি রুডস যে কোনোভাবে হোক তার চ্যাম্পিয়নশিপ ফাইনালি রিটার্ন করে নেবে। কিন্তু এরপর রেসেলমেনিয়া 41 এর পর থেকে কোডি রুডস তার চ্যাম্পিয়নশিপ হেরে যাবে, এটা চান্স অনেক বেশি রয়েছে। এবং WWE এর ভিতরে ইতিপূর্বে কথা শুরু হয়ে গেছে 2025 সালে নতুন চ্যাম্পিয়ন করার, এবং এমন অনেক রেসলার রয়েছে যাদেরকে আমরা এই 2025 সালে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। যেমন এই লিস্টে ড্রু ম্যাকিন্টায়ার রয়েছে, এরপরে ভাইপার র্যান্ডি অর্টন রয়েছে, আবার ওদিকে রোমান রিংসকে আমরা আবারও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। এছাড়াও এদিকে রয়েছে জন সিনা। তো সবকিছু মিলিয়ে WWE তে এমন অনেক সুপারস্টার রয়েছে যাদেরকে আমরা এই 2025 সালে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই, এবং WWE এদেরকে নতুন চ্যাম্পিয়ন করতে চাচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে কোডি রুডস রেসেলমেনিয়ার পর থেকে যে কোনো সময় তার চ্যাম্পিয়নশিপ হারিয়ে ফেলতে পারে, এবং সেটা রোমান রিংসই হোক বা জন সিনাই হোক বা ফাইনাল বস রকও পর্যন্ত যে কারো কাছে কোডি রুডস এই 2025 সালে তার চ্যাম্পিয়নশিপ হারাতে চলেছে। এবার তোমরা আমাকে কমেন্টে বলতে পারো 2025 সালে তোমরা কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাও। তো এরপর কথা বলা যাক জন সিনার ব্যাপারে। জন সিনা কি তাহলে হতে চলেছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তো ইতিপূর্বে আমরা সকলে জানতে পেরে গিয়েছি যে এই 2025 সালই হতে চলেছে জন সিনার ক্যারিয়ারের শেষ বছর, এবং এই 2025 এর পর থেকে আমরা আর জন সিনাকে রেসলিং এ রেসেল করতে দেখতে পারবো না। এবং জন সিনা এই 2025 সালে WWE তে থাকার পর সে পুরোপুরি রেসলিং জগৎ থেকে রিটায়ার নিতে চলেছে। তো জন সিনা যেহেতু এই 2025 সালটা WWE কে দিতে চলেছে, বলতে গেলে জন সিনা এই 2025 সালের পুরোটা সময় WWE তে ফুল টাইমার হিসেবে কাজ করবে। তো সেই জন্য আমরা সকলেই চাই জন সিনা যেন শেষবারের মতো WWE চ্যাম্পিয়ন হতে পারে, এবং জন সিনা 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। এবং দেখতে গেলে জন সিনা শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল সেই 2017 কি 18 দিকে। তারপর থেকে জন সিনা চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, বলতে গেলে জন সিনা যতগুলো ম্যাচ লড়েছে তার মধ্যে জন সিনা বেশিরভাগ ম্যাচ শুধু হেরেই গিয়েছে। তো যাই হোক, এবার আমরা চাই জন সিনার সাথে ভালো কিছুই হোক এবং সে যেন 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। তো এবার দেখার বিষয় যে WWE জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করে কিনা, এবং WWE যদি জন সিনাকে শেষবারের মতো একটা ভিক্টরি দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে জন সিনাকে এবার আপাতত 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা দরকার। এবার তোমরা আমাকে কমেন্টে বলতে পারো যে তোমাদের মধ্যে কারা কারা জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখতে চাও। তো এবার সবশেষ বলা যাক যে জ্যাকব ফাটুকে তাহলে বিট্রে করতে চলেছে সোলো সিকোয়াকে। তো WWE যদি জ্যাকব ফাটুকে একজন সিঙ্গেল রেসলার তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে WWE অবশ্যই জ্যাকব ফাটুকে হিল ব্লাড লাইন বা সোলো সিকোয়ার থেকে বার করে আনবে। এবং দেখতে গেলে জ্যাকব ফাটু যতই শক্তিশালী হোক না কেন, সে যেহেতু এখন হিল ব্লাড লাইনের মধ্যেই রয়েছে, অথবা সে বড় কিছু অর্জন করতে পারবে না। এবং তাকে যদি বড় কিছু অর্জন করতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই সোলো সিকোয়াকে বিট্রে করতে হবে এবং তার হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা যেমন দেখেছিলাম যে সোলো সিকোয়া রোমান রিংসকে বিট্রে করে তার ব্লাড লাইন থেকে বেরিয়ে এসেছিল বলেই সে এত কিছু করতে পারলো। যদিও সোলো সিকোয়া রোমান রিংসের সাথে থেকে মেন অ্যাট্রাকশন গ্র্যাব করছিল, যদিও সোলো সিকোয়া সবার নজরে ছিল, কিন্তু সে একজন সিঙ্গেল রেসলার হিসেবে তেমন কিছুই করতে পারছিল না। তো এখানে যদিও জ্যাকব ফাটু সবার নজরে রয়েছে, কিন্তু এরপর সে সিঙ্গেল রেসলার হিসেবে তেমন কিছু করতে পারছে না। এবং তাকে যদি সিঙ্গেল ক্যারিয়ার শুরু করতে হয় তাহলে তাকে সোলো সিকোয়াকে বিট্রে করতে হবে এবং তার হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে আসতে হবে। এবং এখানে হয়তোবা সে রোমানের সাথে যুক্ত নাও হতে পারে এবং সে নিজে একটা ব্লাড লাইন তৈরি করতে পারে। এবং সোলো সিকোয়া যেমন রোমান রিংসের এগেইনস্ট একটা ব্লাড লাইন তৈরি করলো, ঠিক তেমনি ভাবে জ্যাকব ফাটু সোলো সিকোয়ার এগেইনস্ট একটা ব্লাড লাইন তৈরি করতে পারে। তো বলতে গেলে জ্যাকব ফাটু খুব তাড়াতাড়ি সোলো সিকোয়াকে বিট্রে করবে এবং তার হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।